বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। প্রিয় সুধী, আজকে আপনাদেরকে সাধারণ একটা বিষয় দেখাবো, যেটা যে বনপাড়া বাইপাস থেকে রাজ্জাক মোড় পর্যন্ত, অর্থাৎ বড়াই গ্রামের রাজ্জাক মোড় পর্যন্ত ঢাকা রাজশাহী মহাসড়কের দুই ধারের সৌন্দর্য এবং রাস্তার সৌন্দর্যগুলা স্লো মোশনে বিশেষ বিশেষ স্থানগুলোর ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরব। চলুন তাহলে রওনা হই বড়াই গ্রামের। এই মুহূর্তে দর্শক, আমরা আছি বনপাড়া বাস স্টপ। হাতের বাম পাশে টিকিট কাউন্টার। এখানে বিভিন্ন লোকেশনের, অর্থাৎ ঢাকা, সিরাজগঞ্জ, উল্লাপাড়া, রাজ্জাক মোড়, গুরুদাসপুর, বড়াইগ্রাম সহ সিরাজগঞ্জ রোড সহ বিভিন্ন অঞ্চলের দূরপাল্লা এবং স্বল্পপাল্লার গাড়ির টিকিট বিক্রি করা হয়। দেখতে দেখতে আমরা চলে আসছি টিকিট কাউন্টার পার হয়ে। আপনারা সামনে সোজা যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটি হলো বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক। এটিকেই বলা হয় বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক। অর্থাৎ এই রাস্তাটি বনপাড়া থেকে হাটিকুমরুল পর্যন্ত তৈরি করা হয়েছিল বেশ কয়েক বছর, প্রায় 20-25 বছর আগে। এর আগে এই অঞ্চলগুলোর যোগাযোগ ব্যবস্থা লোকালিভাবে ছিল, সে ধরনের কোনো রাস্তা ছিল না, বড় রাস্তা ছিল না। এই রাস্তাটি হওয়ায় রাজশাহী চাপাই থেকে সরাসরি ঢাকা যেতে অনেক অংশ, মানে অনেকটা সময় বেঁচে যায়। অর্থাৎ সোজা সরাসরি এই রাস্তাটি গিয়ে যমুনা সেতু হয়ে ঢাকায় চলে গেছে। আপনারা দেখছেন রাস্তার দুই ধারের সৌন্দর্যগুলো। সামনে হাতের বাম পাশে এখানে হলো গাজী অটো রাইস মিল, এবং তার পাশেই আছে পাটোয়ারি ফিলিং স্টেশন। অর্থাৎ গত আওয়ামী লীগ সরকারের আমলের যে এমপি ছিল আমাদের, সেই এমপির নিজস্ব তেল পাম্প এটি। যদিও এখন এমপি কোনো খোঁজ খবর নাই, কিন্তু তেল পাম্পটি বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো এখনো আছে তাদের। প্রিয় দর্শক, দেখতে থাকুন। প্রিয় সুধী, আমরা এখন অতিক্রম করছি, অর্থাৎ সামনে যেটা দেখছেন গাড়ি দাঁড়িয়ে আছে, এটাই হলো পাটোয়ারি ফিলিং স্টেশন। আমরা এখন অতিক্রম করে চলে যাচ্ছি রাজ্জাক মোড়ের দিকে। চোখ বন্ধ করে অনেক দূর চলে আসলাম, প্রায় 7-8 কিলো চলে আসলাম। এখন আপনারা সামনে দেখতে পারবেন বড়াইগ্রাম থানার মোড়। অর্থাৎ বড়াইগ্রাম থানার দিকে হাতের ডান পাশে চলে গেছে যে রাস্তাটি দেখতে পাবেন, সেটি চলে গেছে বড়াইগ্রাম থানা। এবং হাতের বাম পাশ দিয়ে যে রাস্তাটি, সেটা নাটোর জেলার বিখ্যাত মৌখরা হাট হয়ে আহমদপুর হয়ে নাটোরের দিকে চলে গেছে। অর্থাৎ এই রোডেই আবার উঠেছে, মিলিত হয়েছে। আর ডান পাশে চলে গেছে বড়াইগ্রাম থানা। বড়াইগ্রাম থানার সামনে হয়ে লক্ষ্মীকুল বাজার, বড়াইগ্রাম পৌরসভা অতিক্রম করে আবার পুনরায় মিলিত হয়েছে রাজ্জাক মোড় এবং বড়াইগ্রাম মানিকপুরে গিয়ে। আপনারা দেখছেন এখন আমরা বড়াইগ্রাম থানার মোড় বাস কাউন্টার অতিক্রম করে চলে যাচ্ছি। হাতের বাম পাশে আছে বড়াইগ্রামের জননী হাসপাতাল, অর্থাৎ বেসরকারি ক্লিনিক। আর হাতের ডান পাশে সামনে একটু এগুলোই পাওয়া যাবে বড়াইগ্রাম পৌরসভার পানির ট্যাঙ্কি, যেখান থেকে
আপনারা দূরে হয়তো দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে পানির ট্যাঙ্কি, যেখান থেকে পুরো পৌরসভা এলাকায় পানি সাপ্লাই করা হয়ে থাকে। এখান থেকেই এখানে বড় মোটর বসানো আছে, যার মাধ্যমে পুরো পৌর এলাকায় পানি সাপ্লাই করা হবে। আর একটু এগুলোই আমরা চলে আসব বড়াইগ্রাম রাজ্য। আমরা এখন অতিক্রম করব বা সামনাসামনি চলে এসেছি যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় একটা সড়ক দুর্ঘটনা হয়েছিল। আপনারা অনেকেই অবগত আছেন, কিয়া পরিবহন এবং অথৈ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হওয়ায় অথৈ পরিবহনের সমস্ত গাড়ি প্যাসেঞ্জারগুলো মারা গিয়েছিল। এই সেই স্থান বড়াইগ্রাম রেজুর মোড়। এরপর থেকেই, এই দুর্ঘটনার পর থেকে কিয়া পরিবহন, অর্থাৎ কিয়া পরিবহন যেটা ছিল সুনামধন্য একটা যাত্রীবাহী বাস পরিবহন কোম্পানি, সেটা এই দুর্ঘটনার পর থেকেই সম্পূর্ণই বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ সারা বাংলাদেশে তাদের সার্ভিস পুরোপুরি বন্ধ। 2013 সালে এখানে বিশাল একটা সড়ক দুর্ঘটনা হয়েছিল কিয়া পরিবহন এবং অথৈ পরিবহনের মুখোমুখি, যার কারণে অথৈ পরিবহনের সমস্ত যাত্রীগুলোই মারা গিয়েছিল। এরপর থেকেই কিয়া পরিবহন সম্পূর্ণই সারা বাংলাদেশেই সার্ভিস বন্ধ। দেখতে দেখতে আমরা অনেক দূর চলে আসলাম। এখন আপনারা দেখছেন বড়াইগ্রাম ঢাকা রাজশাহী মহাসড়কের বড়াইগ্রাম অংশ। আর একটু সামনে এগুলোই আমরা পেয়ে যাব আমাদের শেষ গন্তব্য বড়াইগ্রাম রাজ্জাক মোড়। হাতের বাম পাশে চলে গেছে উপল শহর চড়ইকুল বা অন্যান্য গ্রামের ভিতরের রাস্তা, এবং হাতের ডান পাশে যে রাস্তাটি দেখা যাবে সেটি চলে গেছে বড়াইগ্রাম পৌর এলাকায় লক্ষ্মীকুল বাজার হয়ে পুনরায় বড়াইগ্রাম থানার মোড়ে গিয়ে মিলিত হয়েছে বড়াইগ্রাম থানার সামনে দিয়ে। আপনারা সামনেই দেখতে পাবেন বড়াইগ্রাম রাজ্জাক মোড়। আর একটু এগুলি আমরা দেখতে পাবো বড়াইগ্রাম রাজ্জাক মোড়ের কিছু অংশ অল্প কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে। এখানে বিশাল একটা পানের আড়ত আছে, এবং এখান থেকে ঢাকার উদ্দেশ্যে চলে যায় প্রতিদিন শত শত খাসি বকরি। ছোট ছোট ব্যাপারীরা কিনে এখান থেকে গাড়ি লোড দিয়ে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে খাসি বকরি। এবং বিশেষ করে পানের জন্য বিখ্যাত, আপনারা হয়তো অনেকেই জানেন রাজশাহীর মিষ্টি পান যেখান থেকে সাপ্লাই হয়। এখান থেকে প্রতিদিন ঢাকা, চিটাগাং এবং ময়মনসিংহের উদ্দেশ্যে প্রতিদিন ট্রাক লোড হয়, পান নিয়ে চলে যায়, যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের এই রাজশাহীর পানের কদর সবচেয়ে বেশি। যেখানে যাবেন সেখানেই সর্বোচ্চ দামে এখানকার পানগুলো বিক্রি করা হয়। আর সেই পান আড়তি হাতের ডান পাশে আপনারা দেখতে পারবেন রাজ্জাক মোড়ের, এবং বাম পাশে চলে গেছে উপল শহর চড়ইকুলের রাস্তা, ডান পাশে চলে গেছে লক্ষ্মীকুল বাজার, বড়াইগ্রাম পৌরসভা, সোনাল, চাটমোহর, হরিপুর, বিভিন্ন প্রান্তে আপনারা যেদিক খুশি যেতে পারবেন সেই রাস্তাটি। আর হাতের ডান পাশে হচ্ছে বড়াইগ্রাম রাজ্জাক মোড়ের বাস স্টপ, বাম পাশে ছাগলের আড়ত, ডান পাশে পানের আড়ত, এবং অল্পক্ষণের মধ্যেই ভিডিও শেষ করব। যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ভিডিওর শেষ পর্যন্ত চলে এসেছি, বিদায় নিলাম এই ভিডিও থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহ যোগাবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় রাখার অনুরোধ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।